আমি তখন ক্লাস 10-এ পড়ি। সামনে হচ্ছে আমাদের এসএসসি বা দাখিল যে পরীক্ষা সেটি। তো আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করবো। তখন সরকার বা শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষার ফর্ম ফিল আপের ফি নির্ধারিত ছিল 800 টাকা। তো সেখানে আমাদের শিক্ষার্থী যারা পরীক্ষার্থী ছিল ওই বছর, সবার কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে ধার্য করা হয়েছিল ৩,৫০০ টাকা, অর্থাৎ ৩,৫০০ টাকা করে। এরপর আমি সেখানে ৩,০০০ টাকা পরিশোধ করি, পরে আর ৫০০ টাকা বাকি থাকে। তো পরীক্ষার আগের দিন, যেদিন আমরা এই প্রবেশপত্রের জন্য, অর্থাৎ কালকে সকাল থেকে পরীক্ষা, আজকে হচ্ছে আমরা প্রবেশপত্রের জন্য শিক্ষার্থীরা কালকে যারা পরীক্ষা দেবে সবাই ওখানে মানে আমাদের অফিসে, প্রতিষ্ঠানের অফিসে গিয়েছে। যাওয়ার পর সেখানে আমার প্রবেশপত্রটা আটকে দেয়া হলো মাত্র ৫০০ টাকার জন্য। অথচ সরকার নির্ধারিত সেই ফর্ম ফিল আপের ফি হচ্ছে এই ৮০০ টাকা। সেখানে আমি যে ৩,০০০ টাকা দিয়েছি, এরপর ৩,৫০০ টাকা, অর্থাৎ আর মাত্র ৫০০ টাকার জন্য আমার ফর্ম ফিল আপের ফিটা আটকে দেয়া হলো। তো যাই হোক, কথাটা এই কারণেই বললাম। এখন বিশেষ করে ঢাকার কথা বলি। ঢাকায় আমাদের শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় দেখবেন বছরে তো ৩৬৫ দিন। তো ৩৬৫ দিনের মধ্যে প্রায় দেখা যায় ২৫০ দিনের উপরেই শুধু শিক্ষকদের একটা আন্দোলন থাকে। আজকে এই আন্দোলন, কালকে এই আন্দোলন, আজকে বেতন বাড়ানোর আন্দোলন, কালকে পদোন্নতির আন্দোলন, পরশু জাতীয়করণের আন্দোলন, এরপরের দিন বাড়ি ভাড়া বাড়ানোর আন্দোলন, এরপরের দিন হচ্ছে তাদের এই মানে অন্যান্য ভাতা বৃদ্ধি করার আন্দোলন। এভাবে আন্দোলন চলতে থাকে। এবং বাংলাদেশে বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বা প্রতিষ্ঠানগুলো করা হয়েছে এই